আচ্ছা, এই পয়েন্টটা একটু সমস্যা হয়েছে। এই পয়েন্টটা কে কে বলতে পারবেন? চারটা পয়েন্ট কে কে বলতে পারবেন দেখি? আপনি থাকেন, চারটা পয়েন্ট কে কে বলতে পারবেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে। এটা চারটা পয়েন্ট আমি বলেছি, কে কে বলতে পারবেন? কে কে দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ, দাঁড়া বলেন। অন্যায়ের জবাব দিতে হবে, বদলা দিতে, মানে বদলা নিতে হবে। হয়েছে হয়েছে, ন্যায়ের মাধ্যমে। মাশাআল্লাহ, এক পেয়ে গেছি। 2 নম্বরে খুব বা রাগের বদলা নিতে হবে, ধৈর্যের মাধ্যমে, সহ্য করে। আচ্ছা, 2টা হয়ে গেছে। মাশাআল্লাহ, জুলুমের বদলা নিতে হবে ক্ষমার মাধ্যমে, হয়ে গেছে, বুঝছি। আচ্ছা, আর আরেকটা পয়েন্ট, মানে যখন অশ্লীল কথা কেউ বলবে। আচ্ছা, মোটামুটি মূল জিনিসটা আপনি বুঝতে পারছেন। 2জন আসেন, 2জন আসেন, 2জনের সামনে আসেন, 2জনকে আমি পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। কি দিচ্ছি দেখা যাবে না, আসেন সামনে আসেন, সেই যে আসেন। আপনারা হচ্ছেন আজকের আলোচনার শ্রবণকারীদের মধ্যে সবচেয়ে মনোযোগী। আপনারা সবাই মনোযোগী, তোর মধ্যে আপনাদের তো সুযোগই দেই নাই। ওই জন্য আমরা মন খারাপ করছেন। আচ্ছা, আমরা 2 মিনিটের মধ্যে পুরস্কার বিতরণী কাজ শেষ, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব সবাই। অনেকে তাকাচ্ছে কি হয়, বহু চালাক লোক, বহু চালাক লোক। আসেন আসেন, হ্যাঁ আসেন, কাছে আসেন। কখন আসবেন? এখন পুরস্কার পেয়ে গেছে। এখানে স্বজন প্রীতি না, আমি কিন্তু ওনারা তো এখানে মাঝখান থেকে উঠছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল আজকের আলোচনাটা কিছুটা হইল আমাদের বোধগম্য হইছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান। ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। 41তম সূরা, সূরা হামিমাস সাজদা 34 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন 3টা অংশ। 1 নম্বরে বলেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। সুবহানাল্লাহ। আর ভালো মন্দ সমান হতে পারে না। 2 নম্বর, এবং যে বিষয়ে আমরা মূলত আলোচনা করব, আল্লাহ তাআলা জানায় দেন ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর। মন্দকে মোকাবেলা করো ভালো দিয়ে, মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দকে দূর করো ভালো দিয়ে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর দিক হলো, এই অভ্যাসে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, ভালো আর মন্দর পার্থক্য যদি আমরা উপলব্ধি করতে পারি, আর মন্দের জবাব যদি ভালো দিয়ে দিতে পারি, তাহলে কি হবে আল্লাহ তাআলা জানায়া দেন। 3 নম্বর দিক হলো ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ফলে তোমার যার মধ্যে
শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই অভ্যাসটিতে অভ্যস্ত হয়ে গেলে আমার আর অন্যের মাঝে বা আপনার এবং অন্যের মধ্যে শত্রুতা ছিল, কিন্তু এই কাজটি করার কারণে, ভালো আর মন্দটাকে ভালো করে উপলব্ধি করার কারণে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করার কারণে, মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার কারণে শত্রু ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে জামানায় দুনিয়াতে আসলেন, যে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া, the age of ignorance, the age of ignorance, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। সেই জাহিলিয়াত যুগে কেমন বর্বরতা ছিল, নষ্টামি ছিল, ভ্রষ্টামি ছিল, অসৌন্দর্য ছিল, সবার আমাদের জানা। সকল মন্দ কাজের মধ্যে অন্যতম একটা মন্দ ছিল মারামারি, কাটাকাটি লেগেই থাকতো। দুইটা গোত্রের নাম আমরা জানি, একটা হলো আউস আর একটা খাজরাজ। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে কারণে অকারণে, বড় কারণে বিনা কারণে বছরের পর বছর যেন মারামারি লেগে থাকতো। যেন তাদের স্লোগান ছিল মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। মারামারি কাটাকাটিতে অভ্যস্ত ছিল। এক গোত্র অন্য গোত্রের ক্ষতি করতে পারলে তারা আনন্দিত হয়ে যেত, রক্তপাত করলে গৌরব বোধ করত, একে অন্যকে হত্যা করে আত্মতৃপ্তি পেয়ে যেত। কিন্তু যখনই তারা হেদায়েতের আলো পেয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো পর্যায়ক্রমে, সূরাগুলো পর্যায়ক্রমে নাজিল হতে শুরু হয়ে গেল, আল্লাহর রাসূল সেই বাণীগুলো পৌঁছে দিতে শুরু করলেন। সেই জাহিলিয়াত যুগে অন্ধকারে ডুবে থাকা জাহিলিয়াতের সাগরে হাবুডুবু খাওয়া যে মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, যাদের চরিত্র, নৈতিকতা, আদর্শ বলতে কিছু ছিল না, তারা যখন ইসলাম গ্রহণ করে নিল, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, ওই যুগের নিকৃষ্টতার দিক থেকে যারা একেবারে শীর্ষস্থানে ছিল, যারা মাটামাটি কাটাকাটিতে অভ্যস্ত ছিল, সেই মানুষগুলো কোরআনের আয়াতগুলো গ্রহণ করার মাধ্যমে আল্লাহর গোলামি গ্রহণ করে নিল, আল্লাহ রাসূলের ইত্তেবা, আনুগত্য তারা গ্রহণ করে নিল। তাদের জীবনেও রেডিক্যাল চেঞ্জ, এক বৈপ্লবিক পরিবর্তন চলে আসলো। এক সময় যারা একে অপরকে হত্যা করে তৃপ্তি পেয়ে যেত, সেই ধারাবাহিকতায় পরবর্তী যুগেও এই পথের পথিক যারা হয়ে গিয়েছে, এরা মারামারি দূরের কথা, একে অন্যের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। বলেন আল্লাহু আকবার। ইয়ারমুকের প্রান্তরের সেই ঘটনা কারো অজানা নয়। বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর চূড়ান্ত লড়াই ছিল। প্রচন্ড রোদের মধ্যে, গরমের মধ্যে যুদ্ধ চলছিল। আল্লাহর পথের সৈনিক, আল্লাহর গোলাম আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত, আহত, মুমূর্ষ, প্রাণ যায় যায়। একদিকে রক্তাক্ত, মারাত্মক আহত, অন্যদিকে প্রচন্ড রোদের কারণে তৃষ্ণার্ত ছিলেন, পানি পান করার জন্য চিৎকার করছিলেন, আওয়াজ করছিলেন, পানি পানি পানি। আল্লাহর দিনের একজন মুজাহিদ পানির পাত্র বহন করে তার কাছে নিয়ে গেলেন পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ। যিনি পানি পান করবেন, একদিকে আহত, মুমূর্ষ, প্রাণ যায় যায় অবস্থা, অন্যদিকে প্রচন্ড তৃষ্ণার্ত, পানির পিপাসা পেয়েছে, পানির জন্য চিৎকার করলেন। এবার পানি নিয়ে আসা হলো।
এবার পানি পান করানো হবে। পানি পান করবেন, ঠিক সেই মুহূর্তে আরেকজন দ্বিতীয় দিনের পথের মুজাহিদ, তিনিও আহত এবং তৃষ্ণার্ত, তিনিও চিৎকার করছেন, পানি পানি পানি। মুমূর্ষ আল্লাহর পথের এই গোলাম, দিনের পথের মুজাহিদ নিজে পানি পান করবেন, প্রাণ যায় যায় অবস্থা, রক্তাক্ত মুমূর্ষ, অন্যদিকে তৃষ্ণার্ত। আরেকজনের জবান থেকে যখন আওয়াজ আসলো পানি, তিনি পানি পান না করে পানির পাত্র বহনকারীকে বললেন, আমার ভাইয়ের কাছে পানি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। পানির পাত্র বহনকারী দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, তাকে পানি পান করানো হবে, আহত এবং তৃষ্ণার্ত। যখনই পানি পান করানো হবে, তৃতীয় আরেকজনের জবান থেকে উচ্চারিত হলো, পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তিও একই অবস্থা, পানি পান করলেন না, আমার ভাইয়ের কাছে নিয়ে যান। তৃতীয় ব্যক্তির কাছে ওই পানির পাত্র বহনকারী দিনের পথের পথিক মুজাহিদ যখন পানি নিয়ে গেলেন, গিয়ে দেখেন তৃতীয় ব্যক্তি পানি পানি বলে চিৎকার করেছিলেন, পানি পান করানো হবে। তিনি তাকিয়ে দেখেন আল্লাহর প্রিয় ওই বান্দা দুনিয়ার সামান্য পানি পান করার অপেক্ষায় থাকেন নাই, আল্লাহর ফয়সালা শাহাদাতের পেয়ালা পান করে হাউজে কাউসারের পানি পান করার জন্য দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার। 3 নম্বর জনের কাছে যাওয়া হলো, তিনি শহীদ। এবার পানির পাত্র বহনকারী ফিরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, এসে দেখেন তিনিও শহীদ হয়ে গেলেন। এবার পানির পাত্র বহনকারী প্রথম ব্যক্তির কাছে ফিরে আসলেন, এসে দেখেন তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। একজনকে অপর ভাইকে অগ্রাধিকার দিতে গিয়ে 3 জন আল্লাহর গোলাম শাহাদাতের পেয়ালা পান করলেন। নিজের স্বার্থপরতাকে অগ্রাধিকার দেন নাই, নিজের জীবনকে বাঁচানোকে গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। মুসলমান মুসলমানের ভাই কিরকম তাদের সম্পর্ক থাকা উচিত, ইসলাম তাদেরকে এটা শিখিয়েছে। আল্লাহু আকবার। তাইলে একসময় একে অপরকে তারা মারতেন, আঘাত করলে আঘাতপ্রাপ্ত হয়ে কি আহত নিহত হয়ে গেলে অন্যজন খুশি হতেন। আর এবার নিজের জীবন দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে নিজে জীবন দিয়া অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের সৌন্দর্য। তাহলে আল্লাহ তাআলা 41তম সূরা হামিমা সাজদার 34 নম্বর আয়াতে কারিমায় দ্বিতীয় যে বিষয়টি বললেন, যে বিষয়ে আমরা আজকে প্রধানত আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দের জবাব দিতে হবে কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে, মন্দকে প্রতিহত করতে হবে ভালো দিয়ে। মুফাসসিরদের বর্ণনায় অনেক পয়েন্ট আছে। আমি মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া, মন্দকে প্রতিহত করা ভালো দিয়ে, এর ব্যাখ্যা 4টি কথা বলতে চাই। কয়টি কথা? 4টি। সকল ব্যাখ্যা না, 4টি ব্যাখ্যা আজকে কোরআন হাদিস সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক এবং বাস্তবতাকে সামনে রেখে আমি তুলে ধরার চেষ্টা করব। 1 নাম্বার, মন্দের জবাব ভালো দিয়ে দেব। কিভাবে দেব? নমুনাটা কি? 4টা নমুনা, 4টা পয়েন্ট, 4টা গুণ, 4টা স্টেপ, 4টা পর্যায়, 4টা কথা, 4টা বৈশিষ্ট্য, 4টা ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নাম্বার ব্যাখ্যা হলো মুফাসসিরদের ব্যাখ্যা, এটা আমার বানানো ব্যাখ্যা নয়। 1 নাম্বার হলো অন্যায়ের বদলা নাও, ন্যায় প্রতিষ্ঠা করে। অন্যায়ের বদলা নিতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। সুবহানাল্লাহ। অন্যায়কে বদলাইতে হবে ন্যায় দিয়ে। ইনজাস্টিসের জবাব ইনজাস্টিস দিয়ে না, জাস্টিস দিয়ে। অন্যায়ের জবাব অন্যায় দিয়ে নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। অন্যায় এই সমাজে হয়েছে নাকি হয় নাই? এখনো আছে না নাই? আছে। প্র্যাকটিক্যাল আলোচনায় আসে, আগে দলিলগুলো বলে দিই, এরপরে প্র্যাকটিক্যাল আলোচনায় আসবো। সূরা আন-নিসা
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে করবে। আবারও শুনুন, আল্লাহ তাআলা সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন, তোমরা যখন মানুষের মধ্যে লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা ইনসাফ আদল ইনসাফের সাথে করবে। একই সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে জানায়া দেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। হে নবী, আপনি খেয়ানতকারী ও দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না। শুনুন, আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি খেয়ানতকারী, যে ব্যক্তি আমানতের রক্ষণাবেক্ষণ করতে পারে না, খেয়ানত করে এমন ব্যক্তি, এবং যে ব্যক্তি দুর্নীতিপরায়ণ, কারাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, এরকম লোকের পক্ষে আপনি বিতর্ককারী হবেন না, তাদের পক্ষে সাফাই গাইবেন না। আরেকটা আয়াত শুনেন, সূরা আল হুজুরাতের 9 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারী লোকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যায়ের বদলা নিতে হবে কিসের মাধ্যমে? ন্যায়ের মাধ্যমে। এই 15.5 বছরে অন্যায় হয়েছে নাকি হয় নাই? বেশি হয়েছে না কম হয়েছে? চরমভাবে হয়েছে, চরমভাবে হয়েছে, চরমভাবে হয়েছে। আপনারা নিজেরাই অনেক সাক্ষী। আমি অন্য কোনো কিছু প্রকাশ করার জন্য, আল্লাহ মাফ করুন, অনেক মাহফিলে বলে ফেলছি, উৎসাহ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। কারণ এখন এটা তো যখন ছিল তখন আমরা বেশি বলি নাই, চলে গিয়েছে তাই বলছি। আল্লাহর রহমতে আপার একটা অবদান আছে। আমার পেছনে কিছু টাকা ওনারা ইনভেস্ট করছে, আপনাদের পেছনে করছে। কিভাবে আমি বলি, 15.5 বছরে আমারে বিনামূল্যে ফ্রিতে খাওয়ানোর ব্যবস্থা করছিল। 3 বার জেলে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কয়বার? তো জেলখানায় খাবার ফ্রি, আপনারা জানেন? বহু লোক জানে না, নতুবা বহু আগেই কইতো আমার ধরেন। তবে বিপদ কামনা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইচ্ছে করে কোনো বিপদ মুসিবত, অভাব অনটন, দুঃখ যাতনা কামনা করা যাবে না, নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 3 বার জেলে নিয়ে গেছে। যদিও এরা এত বড় জুলুমবাজ, কল্পনা করতে পারবেন না। ওই মজলুম কারাগারে থাকা লোকগুলোর জন্য সরকারি যে বাজেটটা থাকে, এটাকেও এরা 3 ভাগ 4 ভাগ বা 5 ভাগ করে 1 ভাগ দিত, আর বাকিগুলো মামুরা ভাগ বাটো করে খাইতো। সব জায়গায় পার্সেন্টেজ চলে যেত। কি যে একটা অবস্থা, এটা বলে বোঝানো যাবে না। একটা মজার কথা বলি, হঠাৎ করে একদিন দেখি এক ব্যক্তি সকালের নাস্তাও বেশি করে নাই, শুধু বসে আছে আর হাঁটাহাঁটি করে। তো জিজ্ঞেস করা হলো, ভাই আপনি আজকে নাস্তাও কম করলেন, আপনি তো একটু বেশি খান দেখলাম, তো আজকে তো তেমন একটা খাইতে দেখলাম না। কয় আজকে দুপুরে ভালো খাবার আছে, সরকারের পক্ষ থেকে বিশেষ একটা খাবার আজকে আসবে। কি আসবে? গরুর গোশত খাওয়াবে। সেই জন্য সেই লোকটা কি করছে, খাওয়া দাওয়া সকালে নাস্তা কম করছে। বহুদিন পরে, মাসে 2 মাসে একবার গরুর গোশত হয়তো আসে আর কি। যাই হোক, গরুর গোশত স্পেশাল একটা ডে, ওই জন্য সরকারি পক্ষ থেকে কারাগারে একটা খাবার পাঠানো হয়েছে, গরুর গোশত দেবে। এইটা শুনে সেই লোকটা হাঁটাহাঁটি করে আর অপেক্ষা করে কখন যে খাবার আসবে আর খাবো। অবশেষে জোহরের নামাজের পরে 1:50 এসে খাবার পৌঁছল। গোশত বিতরণ করার জন্য যার কাছে ছোট্ট একটা চামচ ছিল, এত বড় চামচ, চায়ের ওই যে চিনি দেওয়ার চামচ আছে না, আচ্ছা আমরা দেখি আর ওই লোকটার দিকে তাকাই, কইরি এত আগ্রহ ভরা, দেখি আজকে মনে ভালো কিছু খাওয়ানো হবে। আল্লাহর রহমতে গোশত বিতরণ হইল, এক একজনের প্লেটে 4 পিস করে। সুবহানাল্লাহ।
কিন্তু একটু পরে নাউজুবিল্লাহ বলবেন, কোন নাউজুবিল্লাহ। 4 পিস মানে কি জানে? এক চামচে সুন্দর করে ছোট 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 ছোট, ওই যে ছোট বাচ্চাদেরকে আমরা খাওয়াই না, ছোট ছোট করে কেটে কেটে কুচি কুচি করে মা বড়া বা বাচ্চাদের খাওয়ানোর জন্য মাছকে অথবা ডিমকে অথবা গোশতকে ছোট ছোট টুকরা করেন। ছোট বাচ্চারা তো বড় পিস খাইতে পারবে না, মানে একটা চামচে ছোট্ট করে 4 পিস তুলতেছে, মানে চায়ের চামচে 4 পিস জায়গা হয়। বুঝতে পারতেছেন গোশতের পরিমাণ কেমন? আর ঝুলও দিছে মাত্র 1 চামচ বা 1.5 চামচ, গোশত খাওয়া শেষ। এই লোকটা তার সাথে জানতো না, তারে কে মজা করে বলছে আজকে গরুর গোশত আসবে, খাওয়ানো হবে। এই হলো জেলখানা। কি পরিমাণ ইনজাস্টিস হয়েছে, যেমন আমি নিজেই সাক্ষী। আমার উপরেও বেশি মামলা ছিল না। অনেক ছেলেরা খেলাধুলা করতে গিয়ে 49 করে যদি ব্যাটিংয়ে আউট হয়ে যায়, আফসোস করে আর বলে ইস উফ, একটা রানের জন্য হাফ সেঞ্চুরি মিস। আমার জীবনে খেলতে গিয়ে, ছাত্র জীবনে খেলতে গিয়ে অনেক হাফ সেঞ্চুরি মিস হয়েছে, কিন্তু পলিটিক্যাল মামলার হাফ সেঞ্চুরি মিস হয় নাই, আলহামদুলিল্লাহ। ধনী ছিলাম, 54টা মামলা ছিল, আলহামদুলিল্লাহ। তো নিজেই সাক্ষী। আমার স্টুডেন্টদেরকে আমি বলতাম, দেখো গতকাল এই পরশুদিন আমি কোথায় ছিলাম, দুপুর 12টার দিকে কোথায় ছিলাম? বলে আমাদের ক্লাসে আপনি ছিলেন, পিরিয়ড এটা আমাদের ক্লাসে আপনার পিরিয়ড ছিল, ক্লাস ছিল। বলছে তোমরা সাক্ষী থাকো, আল্লাহ তাআলা সাক্ষী, যে আমি পরশুদিন, মানে 2 দিন আগের কথা, 2 দিন তোমাদের ক্লাসে যখন পাঠদান করছি, শিক্ষার্থীরা সাক্ষী দিচ্ছে, হাজিরা খাতা সাক্ষী দিচ্ছে, অথচ এটি টাইম শহরের জিন্দাবাজারে একটা মিছিল হইছে মনে করেন, ওই মামলার আসামি আমি নিজে, অথচ আমি কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে। একটা কথা বললাম। আর ওরা আরেকটা মামলার সিস্টেম চালু করেছিল। দুনিয়াতে এরকম মামলা আমার জানা মতে নাই। এই মামলার নাম হলো গায়েবী মামলা। কি মামলা? গায়েবী মামলা। গায়েবী মামলা মানে কি? সহজ করে বলি, আদৌ কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু হঠাৎ করে মামলা। বলতেছে 16 জানুয়ারি 2025 সাতকানিয়া পৌরসভায় কিছু সংখ্যক যুবকেরা জোহরের নামাজের পর 1:55 আমরা গিয়ে তাদেরকে অনুমতি ছাড়া মিছিল কেন করতেছে আটকানোর চেষ্টা করছি। আমাদের উপর ইট পাটকেল ছুটছে, 10-12 জন আমরা আহত, একজন অল্পের জন্য বেঁচে গিয়েছিল, হসপিটালে আমরা চিকিৎসা নিয়েছি। এবার আমরা মামলা করছি, 2 দিন পরে মামলা করতেছে, বুঝতে পারছেন? বা 1 দিন পরে অথবা ওই দিন মামলা করতেছে, অথচ আদৌ কোনো মিছিল হয় নাই, কোনো ঘটনা ঘটে নাই। এরকম মামলা বাংলাদেশে হয়েছে নাকি হয় নাই? কথা বলে না, হয়েছে? যারা জানেন না জেনে নেবেন, এটার নাম হলো গায়েবী মামলা। বাংলাদেশের উচ্চ আদালতে যারা জাস্টিস ছিলেন, ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় রচনাকারী এক ব্যক্তির নাম, ওনার নাম আমার শুদ্ধ করে না বললে উনি গরম হয়ে যায়, উত্তেজিত। ওই উপস্থাপিকার উপর গরম হয়েছিল। নাম হলো শামসুদ্দিন চৌধুরী মানিক ভাই। মানে ভাইটা আমরা বললাম সম্মান দিয়ে আর কি। ওনাকে পাওয়া গেল সিলেটের কানাইঘাটে বর্ডার এলাকায়, দনা এলাকায়, কলা পাতার উপর শুয়েছিল। কি পাতার উপর? আহা আহা, কি দাপট! হাঁটতো আর বলতো সাইদির রায় আমি দিয়েছি। কত বড় জুলুম করেছে, নিরপরাধ মানুষকে তিলি তিলি কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। সেই শামসুদ্দিন চৌধুরী মানিকেরা ইনজাস্টিস করেছে, কিন্তু আমরা ইনজাস্টিস করব না। তারা যে অপরাধগুলো করেছে একেবারে প্রপার ওয়েতে, লিগ্যাল পন্থা, ইললিগ্যাল নয়। যদি বিচার শুরু হয়, যতগুলো জালেম আছে এদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কয়বার যে এক একজনকে ফাঁসির রায় হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সেই হাদিস আমাদের জানা। কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হাশরের ময়দানে সবাইকে উত্থিত করা হবে, সূর্য কত কাছাকাছি চলে আসবে আমাদের জানা। ভয়াবহ ওই সময়ে মানুষ উদ্বিগ্ন এবং কত কষ্টের সেই বর্ণনাগুলো আপনাদের জানা।
আল্লাহ রাসূলের সেই হাদিসটাও জানি, ওই ভয়াবহ সময়ে 7 শ্রেণীর লোক ছাড়া আল্লাহর আরশের ছায়া, আল্লাহর ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, আর ওই 7 শ্রেণীর লোকেরাই জায়গা পাবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। আমি একেবারে প্র্যাকটিক্যাল কথা বললাম। তারা 15.5 বছর অন্যায় করেছে। আমরাও যদি আবার অন্যায় করতে থাকি তাহলে কিন্তু এটা কখনোই সঠিক হলো না। তারা গণহারে মামলা দিয়েছে, আপনারাও ঠিকমতো মামলা চালায় গেলেন, মিথ্যা মামলা। এটা রাজনীতি, ব্যবসা বাণিজ্য চলতেছে। কিছু দৃষ্টি আকর্ষণ করার পরে কিছু কিছু জায়গায় হয়তো কিছু বন্ধ হয়েছে, বাট কোন প্রকৃত বিবেকবান লোক শুনুন শুনুন, আবার জেনে বুঝে একজন খুনি, জালেম, একেবারে প্রকৃত জালেম, তাকে আপনি অন্যায় করেছে, তাকে বললেন যান আপনারে ক্ষমা করে দিলাম, উদারভাবে দেখা দিলেন, তাইলে এটাও ইনজাস্টিস। এটাও ইনজাস্টিস। নিরপরাধ মানুষকে অপরাধী বানানো যাবে না। আর অপরাধী মানুষকেও যদি কেউ নিরপরাধ ইন্ডিকেট করে নিরপরাধ বানাতে চায় টাকার বিনিময়ে, আত্মীয়তার সূত্রে, স্বার্থের কারণে, সেও ইনজাস্টিস করলো, এটাও বড় অন্যায়। কথা বুঝেন নাই আমার? যত লোক শহীদ হয়েছেন ওদের পরিবারের পক্ষ থেকে অনেক বক্তব্য আসে, দায়িত্বশীলদের পক্ষ থেকে বক্তব্য আসে। বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলা হয় কি? বলা হয় আমরা খুনের বদলা নিতে চাই। যতজন শহীদ হয়েছেন এই বাংলাদেশে, নিরপরাধ, দেশপ্রেমিক, আল্লাহ ভীরু, মুত্তাকি, সৎ এবং যোগ্য, দেশ এবং জাতির কাণ্ডারি, ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক, যাদেরকে অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করলো, আমরা ওই হত্যার খুনের বিচার চাই না কি চাই না? কথা বলে না, চাই না কি চাই না? হ্যাঁ, আইনানুগ পন্থায় তাদের শাস্তি হোক, লিগ্যাল ওয়েতে, ইলিগ্যাল ওয়েতে না, লিগ্যাল ওয়েতে, সিস্টেমে তাদের শাস্তি হবে। কিন্তু আমাদের সামষ্টিকভাবে সিদ্ধান্ত হলো আমরা তাদের রক্তের বদলা নেব, আমরা তাদের খুনের বদলা নেব, আমরা তাদের ত্যাগের বদলা নেব আল্লাহর এই জমিনে তার দিন কায়েমের মাধ্যমে। আল্লাহু আকবার। সংসদে জ্বালতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনে আল্লাহ কোথায় জ্বালতে হবে? সংসদে। তাহলে অন্যায়ের বদলা নিতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। অন্যায়ের পরিবর্তন আমরা অন্যায় দিয়ে করব না, ন্যায়, ইনসাফ, আদল দিয়ে আমরা করব ইনশাআল্লাহ। এটা হলো একটা অর্থ। 2 নাম্বার অর্থ, জুলুমের বদলা নাও ক্ষমা করে। এবার আপনাদের জন্য একটু কষ্ট হয়ে গেল। জুলুমের বদলা নিতে হবে ক্ষমার মাধ্যমে। জুলুমের বদলা নিতে হবে ক্ষমার মাধ্যমে। আসুন আগে দলিল, এরপরে প্র্যাকটিক্যাল আলোচনায় আসি। ইমানদার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা হাদিস আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ইত্তাকুজ যুলমা, তোমরা কাউকে জুলুম করা থেকে আত্মরক্ষা করবে, জুলুম করা থেকে আত্মরক্ষা করবে, বিরত থাকবে, তাকওয়া অবলম্বন করবে, পরহেজ করবে। ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকারে পরিণত হবে। এবার গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই।
কিয়ামতের দিন প্রথম যে বিষয়টি মানুষের মধ্যে বিচার করা হবে তা হলো রক্ত বা খুন, হত্যার বিষয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জুলুমের বদলা নেব ক্ষমা করার মাধ্যমে, ইনশাআল্লাহ বলেন। তবে হাদিস দুইটা থেকে সুন্দর দুইটা শিক্ষা পাওয়া যায়। একটা হলো আল্লাহ তাআলা জুলুম থেকে আমাদের আত্মরক্ষা করতে বলেছেন, পরহেজ করতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন, খবরদার জুলুম করা যাবে না। আর আরেকটা হাদিস থেকে বর্ণিত হলো কিয়ামতের দিন হাশরের ময়দানে যে বিষয়ের বিচার হবে এক নম্বরে, সেই বিচার হলো হত্যাকাণ্ডের বিচার। যারা মার্ডার করেছে, খুন করেছে, তাদের বিচার করবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আমরা হত্যার, তাহলে হত্যা যারা করেছে এদের বিচার করবেন কে? হ্যাঁ, দুনিয়াতে মানুষের বান্দার হক নষ্ট করার কারণে দুনিয়াতেও বিচার হবে, ফয়সালা হবে। দুনিয়ার আদালতে হয়তো অনেক বিচার নাও হতে পারে। প্রকৃত জালেম খুনিদেরকে আল্লাহর আদালতে পানিশমেন্ট পেতে হবে, বিচার হবে। আল্লাহর বিচার থেকে তারা মুক্তি পাবে না। ওই খুনি তিনি যাওয়ার আগে উত্তেজিত ছিলেন, পুলিশ প্রধানকে ধন্যবাদ জানাইছেন। গুলি করছো, 2000 মারছো, ধন্যবাদ। নাউযুবিল্লাহ। সেনা প্রধানের উপর ক্ষিপ্ত ছিল, মারতে গেছিল। তুমি কি করো? আত্মীয়তার সূত্রে তোমার উপর আমার ফেইথ, আমার বিশ্বাস, আস্থা ছিল। সেনাবাহিনী যদি গুলি করে এই লোকগুলো ভয়ে সরে যাবে বা মারা যাবে, তার মনে মনে হয়তো এই টার্গেট ছিল, যত পারো মারো, 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ দুনিয়ার থেকে বিদায় করো, এরপরও ক্ষমতার চেয়ার আমার চাই, এরকম অ্যাটিটিউড ছিল না? কিন্তু আশার বাণী শোনাই, আল্লাহ জাতিকে হেফাজত করেছেন। এরপরও 2000 পরিবার, আমরা এখনো তাদের জন্য ব্যথিত, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আরো শাহাদাতের ঘটনা ঘটলে আরো কত পরিবারে স্বজনদের মাঝে আহাজারি কান্না থাকতো, এটা আমরা কামনা করি না। কিন্তু আপনাদেরকে আত্মবিশ্বাসী হওয়ার জন্য, মনোবল বাড়ানোর জন্য বলছি, যতই খুন করুক, জাতি মরতে শিখেছে দেশের জন্য, মানবতার, ইসলামের জন্য বুক পেতে দিতে শুরু করেছিল। আমাদের দৃঢ় বিশ্বাস, যদি আরো গুলি করত, সেনাবাহিনীও গুলি করত, আমাদের দৃঢ় বিশ্বাস এদের পতনের আগ পর্যন্ত এই জাতিকে রাজপথ থেকে সরানো যেত না। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলছিল, স্যার আতঙ্কের ব্যাপার, গুলি করি মারা যায়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাকিগুলো দাঁড়ায় থাকে, সরে যায় না। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহার দাম্ভিকতা, বিশাল সুবিশাল হাতিওয়ালা বাহিনী যারা বাইতুল্লাহ কাবাঘরকে ধ্বংস করতে এসেছিল, রক্ষণাবেক্ষণকারী আব্দুল মুত্তালিবরা ছিলেন অসহায়। এত বিশাল সংখ্যক সৈন্যবাহিনী, শক্তিশালী বাহিনীর প্রতিরোধ করা দূরের কথা, কথা বলার দুঃসাহস ছিল না। তবে তারা একটা কাজ করেছেন, তারা তাদের মালিকের কাছে আর্তনাদ করেছেন, হে কাবার মালিক, আপনার পবিত্র ঘরকে আপনি রক্ষা করুন। রক্ষা করেছেন কি? ওই কাবা ঘরকে, বাইতুল্লাহকে রক্ষা করতে হাতিওয়ালা বাহিনীর বিপরীতে আল্লাহ তাআলা আর একটা হাতিওয়ালা বাহিনী প্রেরণ করেন নাই। আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে প্রেরিত হলো। বর্ণনায় পাওয়া যায় ছোট ছোট পাখির ঠোঁটে এবং পায়ে, ছোট ছোট ঠোঁটে, ছোট ছোট পায়ে। কোন বর্ণনায় পাওয়া যায় পোড়া মাটি, শক্ত মাটি, কোন কোন বর্ণনায় পাওয়া যায় পাথরের ছোট অংশকে বলে কঙ্কর। এগুলো তারা উপর থেকে নিক্ষেপ করতে শুরু করলো। ছোট ছোট পাখির ঠোঁট থেকে পড়া, পা থেকে পড়া, আঘাত করা সেই কঙ্কর কিংবা পোড়া মাটি এত শক্তিশালী ছিল, এত মারাত্মক আঘাত হানলো, আব্রাহা সহ পুরো বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হলো। 15.5 বছর জুলুম চালিয়ে যারা মনে করে নিয়েছিল গুলি করলেই ক্ষমতায় থাকা যাবে,
যেন তেন ভাবে হামলা করে মামলা করে জুলুম চালিয়ে চেয়ারকে পাকাপোক্ত করা যাবে। ছোট ছোট শিশু কিশোর ছাত্রদের নেতৃত্বে আপামর জনতা জীবন দিতে শুরু করলো, তাদের পতনের আগ পর্যন্ত কেউ রাজপথে ফিরে আসে নাই। জুলুমের বদলা ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা চাই, প্রপার ওয়েতে চাই। জুলুম করে জোর করে আমরা কিছু করতে পারবো না। আমরা নিয়ম নীতি মেনে শৃঙ্খলার সাথে আমরা সেই আবেগটা, আমাদের দাবিটা আমরা পূরণ করতে চাই। তবে একটা দৃঢ় বিশ্বাস আপনাদের রাখতেই হবে, আমরা জালেম হয়ে গেলে তাহলে আমার যে সওয়াব, আমার যে ঈমানি চেতনা, আমল বরবাদ করে ফেলবো। আমরা চেষ্টা করবো আইনানুগভাবে তাদেরকে বিচারের ব্যবস্থা মুখোমুখি করা, আইন হাতে তুলে নেব না। আমি কেন জালেম হব? সামষ্টিকভাবে জাতি সবাই মিলে আমরা দাবি আন্দোলন করব, প্রপার ওয়েতে তাদের জুলুমের বিচার হবে। আর একটা ইয়াকিন, কোন ফাঁক ফুকরে যদি জালেমরা বেঁচেও যায়, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে? আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে? সূরা আল-আ'রাফ, সপ্তম সূরা, সূরা আল-আ'রাফের 199 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও, আর মূর্খদের থেকে বিমুখ থাকো। সুবহানাল্লাহ। ক্ষমা করার নীতি, জুলুমের অবসান ঘটিয়ে ক্ষমার মাধ্যমে এটার অবসান ঘটানো যায়। একটা নজির আপনাদেরকে দিই, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। একটা ঘটনা শুধু, চুম্বক অংশ, পয়েন্টগুলো মনে করায় দিই। উহুদের প্রান্তরে আহত হয়ে গেলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা ফেটে গর্তে পড়ে গেলেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গেল। অপপ্রচারকারীরা অপপ্রচার শুরু করে দিল, মুহাম্মদ আর দুনিয়ায় নাই। অনেক সাহাবীর মনোবল ভেঙে যাওয়ার উপক্রম ছিল, যদিও ওই আয়াতে কারিমা তাদেরকে উজ্জীবিত রেখেছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তো তখনই জীবিত। এমনকি আল্লাহ রাসূল যদি শহীদ হয়ে যান, আল্লাহ রাসূল যদি শহীদ হয়ে যান, পৃথিবী থেকে চলে যান, অতীতেও নবী রাসূলরা এসেছেন, চলে গিয়েছেন, কিন্তু আল্লাহর গোলামি কেউ ছেড়ে দিতে পারবে? রাসূলের ইন্তেকালের আগেও এই আয়াতটাই প্রেরণা জুগিয়েছিল, রাসূল ইন্তেকালের পরে এই আয়াতটা প্রেরণা জুগিয়েছিল। আপনাদের জানা, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল, নিঃসন্দেহে সবাই আবেগাপ্লুত, কষ্ট পাচ্ছিলেন। কেউ খুশি হওয়ার সুযোগ নেই, কেউ এরকম হতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত স্থিরভাবে সবাইকে সান্ত্বনা দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবেগাপ্লুত হয়ে বললেন, কান্নাকাটি চলছে, বলাবলি হচ্ছে, আল্লাহর রাসূল দুনিয়ায় নাই। ওমর এত আবেগাপ্লুত হয়ে গেলেন, বরদাশত করতে পারছিলেন না, তরবারি হাতে উঁচু করে নিলেন, তরবারি উঁচু করে ধরলেন। যে বলবে মুহাম্মদ আল্লাহ রাসূল দুনিয়ায় নাই, তার কল আমার মাথা আলাদা করে দেব। উত্তেজিত আবেগ, রাসূলের মহব্বতে কেউ সান্ত্বনা দিতে পারছে না। আবু বকর আল্লাহ রাসূলের পরে তিনি যে দায়িত্বশীল, তার মধ্যে দৃঢ়তা দিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এটা সাহাবীর আবেগাপ্লুত, ওমর আবেগাপ্লুত হয়ে পড়েছেন, বেশি তরবারি উঁচু করেছেন। আবু বকর দাঁড়িয়ে, তিনি তার বক্তৃতা দিয়ে কাউকে মুগ্ধ করেন নাই। ওমরকে লক্ষ্য করে, সাহাবীদের লক্ষ্য করে আয়াত শোনায় দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল
কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। শুনুন, যারা ইমানদার কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আওয়াজ বাড়ি বলুন, বাড়ে না কমে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন কি হলে আয়াতের তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে, বলেন আল্লাহু আকবার। তাহলে উহুদের প্রান্তরে 1 নাম্বার দুঃসংবাদ হলো রাসূল আহত হয়ে গেলেন, রক্তাক্ত হলেন। দ্বিতীয়ত, যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহ রাসূল তিনি স্বাভাবিক হয়ে খোঁজ খবর নেয়ার শুরু করলেন, চেষ্টা করলেন। গাজী সাহাবী যারা, জীবিত যারা, এবার অনুসন্ধান শুরু হয়ে গেল কারা কারা শহীদ হয়েছেন। শহীদদেরকে দেখার সুযোগ, কফিনগুলো, তাদের দেহগুলো একত্রিত করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে। গুণে দেখা গেল উহুদের প্রান্তরে 1 জন না, 10 জন না, 20 জন, 30 জন, 40 জন নন, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহর রাসূল আর সাহাবীরা আবেগাপ্লুত হয়ে গেলেন। যাদেরকে একে অপরকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন, 70 জন সাহাবী দুনিয়া ছেড়ে আল্লাহর ফয়সালায় চলে গেলেন। বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু আনহুর রক্তমাখা ক্ষতবিক্ষত দেহখানা যখন আল্লাহ রাসূল আর সাহাবীরা দেখলেন, সবচাইতে বেশি আবেগ আপ্লুত হয়েছে। তাকায় দেখা গেল হামজা রাদিয়াল্লাহু আনহুর নাক নাই কেটে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে এরা উল্লাস করেছিল। এমনকি আল্লাহ রাসূল আর সাহাবীরা তাকায় দেখলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক আর পেটটা চিড়া, বুক আর পেটটা চিড়া। কলিজাটাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছিল, কলিজা চিবিয়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও হজম করা যায় নাই, ফেলে দিতে হয়েছে। কলিজা চিবিয়ে খাওয়ার যিনি চেষ্টা করলেন তিনি হিন্দা বিনতে উতবা, হিন্দা রাদিয়াল্লাহু আনহা। এই কারণে রাদিয়াল্লাহু আনহা বললাম, কারণ পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বদরের যুদ্ধে হিন্দার পিতা উতবা সহ তার পরিবারের একাধিক সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যার বীরত্বের কারণে অন্যতম বদরের প্রান্তরে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য যাদের বীরত্ব কাজে লেগেছে, আল্লাহর সাহায্য, ফেরেশতাদের দিয়ে সাহায্য, রাসূলের নেতৃত্ব, সব ঠিক আছে। সাহাবীদের মধ্যে যাদের সেই রণকৌশল আর বীরত্ব এক্ষেত্রে ভূমিকা রেখেছে, অন্যতম হযরত হামজা। বদর যুদ্ধের পরে হিন্দা যখন জানলো তার বাবাকে মেরেছে হামজা, আত্মীয় স্বজন উল্লেখযোগ্য দুনিয়ার থেকে বিদায় হয়েছে হামজার কারণে, তাই বদরের পরে সে শপথ করেছিল হামজাকে যতক্ষণ না আমি মারবো, তার কলিজা যতক্ষণ না চিবিয়ে খাবো, ততক্ষণ আমার অন্তর সান্ত্বনা পাবে না। নাউযুবিল্লাহ। সেই হিন্দা পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন, তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলও তাকে ক্ষমা করে দিলেন। এবার আসুন সরাসরি যিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন, শহীদ করলেন, বুক আর পেট ছিঁড়ে তার কলিজাটাকে আলাদা করে হিন্দার হাতে দিলেন, তিনি ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করলেন, তাকেও ক্ষমা করে দেয়া হলো। ইসলাম গ্রহণ করার পরে তিনি একদিন আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াহশী, যা হয়েছে, যা করেছো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তোমার সাথে আর কোনো দুশমনি নাই, শত্রুতা নাই। তবে একটা কথা শুনে রাখো ওয়াহশী, কয়েকটা দিন একটু আমার কাছ থেকে দূরে দূরে থাকো, কারণ তোমাকে দেখলে আমার পরম শ্রদ্ধাভাজন চাচা জানের কথা মনে পড়ে যায়। ওদের প্রান্তরে আল্লাহর রাসূল আর সাহাবীরা হামজা রাদিয়াল্লাহু আনহুর এই ক্ষতবিক্ষত দেহ দেখে
করেছিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন আর তাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বললেন, তোমরা সাক্ষী থেকো, আল্লাহ তাআলাও দেখছেন। আমি বলছি, আমার চাচা যান, শ্রদ্ধাভাজন চাচা যান হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি শুধু শহীদ হয়ে জান্নাতে থাকবেন ব্যাপারটা এরকম নয়। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত শাহাদাতের পেয়ালা পান করবে, রক্ত দিয়ে জীবন দিয়ে জান্নাতে অবস্থান করবে, চাচা যান হযরত হামজা জান্নাতে থাকবেন, শহীদ হিসেবে থাকবেন। শুধু শহীদ না, তিনি হবেন আমিরুশ শুহাদা, তিনি হবেন সকল শহীদদের আমির, সকল শহীদদের নেতা। আল্লাহু আকবার। আবার আরেকটা ঘটনা, এই ঘটনার সাথে আরেকজনের নেতৃত্ব আছে, তার নাম সবাই জানি। এই বিপর্যয় এবং ক্ষতি যার নেতৃত্বে হলো, এত বেশি শাহাদাত ঘটলো যার কারণে, যার নেতৃত্বে, যার রণকৌশলে, তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। গিরিপথে একটু গাফলতি ছিল, দূর থেকে পর্যবেক্ষণ করেছেন। এত মারাত্মক রণকৌশলী ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি দেখলেন সবাই গনিমতের মাল নিয়ে, গিরিপথে 50 জন ছিল, 40 জন নাই। তিনি এই চান্সটাকে কাজে লাগালেন এবং বীর দর্পে অতর্কিত হামলা করে তখন শাহাদাতের ঘটনা বেশি ঘটেছে। খালিদ বিন ওয়ালিদ, যার কারণে অধিকাংশ সাহাবী শহীদ হলেন, সে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে ক্ষমা করে দিয়েছেন কে? কথা বলে না, ক্ষমা করেছেন কে? আল্লাহ রাসূল আর সাহাবীদের মধ্যে তার জন্য আর দুশমনী ছিল। তবে হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ সেই ক্ষমার বিপরীতে তিনি তার ইমানি দৃঢ়তা দিয়ে, তার আমল দিয়ে নজির স্থাপন করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তার মনে আফসোস ছিল, আহারে যদি আরো আগে আল্লাহর গোলামি গ্রহণ করতাম, রাসূলের আনুগত্য গ্রহণ করতাম, আমার ভাইয়েরা সাহাবীরা এত বেশি শহীদ হওয়া লাগতো না, তার বেঁচে থাকতেন অনেকেই। এজন্য তিনি আসার পরে, ইসলাম বুঝার পরে, আল্লাহর গোলামি গ্রহণ করার পরে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যেই যুদ্ধেই তাকে ডাক দেয়া হতো বীর দর্পে ঝাঁপিয়ে পড়তেন। আপনাদের ইতিহাস জানা, খালিদ বিন ওয়ালিদকে যতটা যুদ্ধে সেনাপতি বানানো হয়েছে, আল্লাহর খাস মেহেরবানিতে একটা যুদ্ধেও পরাজয় আসে নাই। আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার, আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদকে যতটা যুদ্ধে সেনাপতি বানানো হয়েছে, হারার রেকর্ড নাই। আর দ্বিতীয়ত, সেনাপতি না বানালেও, সেনাপতি না রাখলেও তিনি সৈনিক হিসাবে, সাহাবী মুমিন আল্লাহর গোলাম হিসাবে অংশগ্রহণ করেছেন, বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কচুকাটা করেছেন কাফেরদেরকে। আল্লাহু আকবার। তার নাম দেওয়া হয়েছিল খালিদ সাইফুল্লাহ। খালিদের নাম দেওয়া হয়েছিল আল্লাহর তরবারি। ইসলাম আনার আগে যেভাবে মুসলমানদের রক্ত তার তরবারিতে লেগেছিল, ইসলাম আনার পরে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু সুযোগ পেয়েছেন কাফেরদের বিরুদ্ধে আল্লাহর তরবারি হয়ে আঘাত এনেছেন, কচুকাটা করে কাফেরদের অস্তিত্ব বিনাশ করেছেন। এজন্য একটু খেয়াল করে দেখুন, উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল আহত হলেন, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন। এর পেছনে নেপথ্যে যারা ছিলেন, খালিদ বিন ওয়ালিদ ক্ষমা করে দেয়া হলো। ওয়াহশী এত নির্মম একটা হত্যাকাণ্ড, শাহাদাতের ঘটনা ঘটালেন, তাকে ক্ষমা করে দেয়া হলো। হিন্দা রাদিয়াল্লাহু আনহা, তাকে ক্ষমা করে দেয়া হলো। এটা থেকে কি শিক্ষা? শুনুন, ব্যক্তিগত বা কারো মতাদর্শ, চিন্তা ভাবনা এটা অনুসরণ করে মুমিনরা চলবে না। আমাদের দলিল কোরআন কি বলে, হাদিস সুন্নাহ কি বলে, এটাই আমাদের আদর্শ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে জুলুমের বদলা নেব আমরা ক্ষমার মাধ্যমে, জুলুমের বদলা নেব ক্ষমার মাধ্যমে। আরো দুইটা পয়েন্ট আছে, অল্প করে বলি। 1 নম্বরে বললাম অন্যায়ের বদলা নিতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। অন্যায়ের বদলা নিতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব কিভাবে আমরা ভালো দিয়ে দেব, মন্দের জবাব কিভাবে ভালো দিয়ে প্রতিহত করব। 1 নম্বর অন্যায়ের বদলা নেব, অন্যায়ের বদলা নেব ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। 2 নম্বরে জুলুমের বদলা নেব ক্ষমা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো
এটা মোটামুটি ব্যক্তিগত আনতে পারেন। ক্রোধের বদলা নেব ধৈর্য ধারণ করে। ক্রোধ, রাগ, ক্ষোভ, এটার বদলা আমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে নেব। মা বোনেরাও শুনুন, ভাইরা, দিনী ভাইরাও শুনুন, বিশেষ করে যারা পারিবারিক জীবন স্বামী হিসাবে স্ত্রী হিসাবে আছেন তারা শুনুন। কি মধুর সম্পর্ক স্বামী আর স্ত্রীর, মাশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধুর ভালোবাসায় একটা পরিবার জান্নাতের টুকরা হয়ে যায়। কিন্তু অল্প রাগ আর ক্ষোভের কারণে 10 বছরের, 15 বছরের, 20 বছরের, 25 বছরের, 30 বছরের সাজানো বাগান তছনছ হয়ে যায় শুধু একটু রাগের কারণে। রাগে তালাক দেয়, এরপরে আবার হুজুর, কোন হুজুরের কাছে গেলে ফতোয়া পাওয়া যাবে আমার পক্ষে? নাউযুবিল্লাহ। হুজুর রাগের মাথায় তালাক দিছি। কেউ কি ভালোবাসারত অবস্থা তালাক দেয় জীবনে শুনছেন? রাগ, এমনকি অনেকে রাগ আর ক্রোধের কারণে নিজের জীবনকে শেষ করে দেয়, আত্মহত্যা করে। আত্মহত্যা করার অন্যতম কারণ হলো টেনশন, হেজিটেশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো আছে। কিন্তু আরেকটা কাজ হলো ক্রোধ আর রাগের কারণে অন্যকে মারতে পারছি না, নিজে নিজে মরে যায়, এরকম আছে না? তাহলে ক্রোধের বদলা নিতে হবে, ক্রোধের বদলা নিতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে। ক্রোধ আর রাগের বিপরীতে সবরের মাধ্যমে এটাকে মোকাবেলা করতে হবে। সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, বুখারীর 6114 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 6809 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করে। চট্টগ্রামে কুস্তি খেলা আছে, জব্বারের বলি খেলা আছে না? এটি তো কুস্তি নাকি? আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন, এটা রাসূলের কথা, কারো প্রবাদ বাক্য আর আমার উক্তি আর সভাপতি সাহেবের বক্তব্য বা আলেমদের বক্তব্য নয়। আল্লাহ রাসূল বলছেন শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করে। মারামারি করছে, একজন বিজয়ী হয়ে গেছে, সে শক্তিশালী নয়। বরং প্রকৃত শক্তিশালী, প্রকৃত বীর হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সামলে নিতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। রাগ এটা মারাত্মক ভয়ঙ্কর একটা বিষয়, এটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সবর দিয়া, সবর হলো আলো স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াজাদনা খায়রা আইশিনা বিসসবর। সবরের মাধ্যমে আমরা সর্বোত্তম জীবন লাভ করেছি। এজন্য রাগের জবাব দেব সবরের মাধ্যমে। 4 নম্বর এবং সর্বশেষ আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, মূর্খতা বা অশ্লীল কথার উত্তর দিতে হবে সহ্য করে, নীরবে থেকে। কেউ অশ্লীল কথা বলল, গালমন্দ করলো, বাজে কথা বলল, আমিও তারে বাজে কথা, অশ্লীল কথা শোনায় দিলাম না, একটু সহ্য করে নিতে হবে, প্রয়োজনে নীরবে থাকতে হবে। এটা দলিল ছাড়া না, আমি দলিল আপনাদেরকে একটু দিচ্ছি। একটা আয়াত আর একটা হাদিস শোনাই, এরপরে আমাদের আলোচনা শেষ ইনশাআল্লাহ। সূরা কাফের 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটই রয়েছে। আমরা যাই বলি না কেন, যাই প্রকাশ করি না কেন, লিপিবদ্ধ করার মানুষ আছেন না? নাই? মানুষ না, এরা ফেরেশতা, কিরামান কাতিবিন। ভালো কথা বললেও তারা লিখে রাখেন, মন্দ কথা বললেও লিখে রাখেন। এবার হাদিসটা শোনাই সর্বশেষ। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী থেকে বর্ণনা করেছেন। এটাও বুখারীর 6018 নম্বর হাদিস, মুসলিম শরীফের 182 নম্বর হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি
ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে। কথা যদি বলে ফালিয়াকুল খায়রান, ভালো কথা বলবে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। তাহলে অশ্লীল কথা, বাজে কথা কেউ বললে আমরাও পাল্টা বাজে কথা বলবো না, চুপ থাকবো, নীরবে সহ্য করব। আর সাথে যুক্ত করে আরেকটা ফর্মুলা বলি, যদি একান্ত জবাব দিতেই হয়, কথা বলতে হয়, কয়েকটা টার্ম কোরআনের ভাষা, হাদিসের ভাষা আপনাদেরকে শোনাই, ইসলামের সৌন্দর্য শোনাই। যদি কথা বলতেই হয়, কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবো। কাউলান লাইয়িনা, নরম নরম কথা বলবো। শক্ত কথার জবাবে নরম কথা বললে দেখবেন অনেক সমাধান হয়ে যাবে। কাউলান সাদীদা, সত্য কথা বলবো। কাউলান মা'রুফা, উত্তম কথা, ভালো কথা বলবো। আমি আলোচনা করলাম 41তম সূরা, সূরা হামিমাস সাজদার 34 নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা এখানে ভালো এবং মন্দ এক নয় বিষয়টি জানিয়ে দিয়েছেন। আর ইদফা বিল্লাতি হি আহসান, ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে, এটা জানিয়ে দিয়েছেন। এটা করলে কি হবে? শত্রুরা বন্ধুতে পরিণত হবে, ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দাও। এর ব্যাখ্যা আমি 4টা পয়েন্ট বলেছি। 1, অন্যায়ের বদলা নাও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। 2, জুলুমের বদলা নাও ক্ষমা করে, জুলুমের বদলা নাও ক্ষমা করে। 3, ক্রোধের বদলা নাও ধৈর্য ধারণ করে। রাগ, ক্ষোভ, ক্রোধের বদলা নিতে হবে ধৈর্য ধারণ করে। আর 4 নাম্বার কথা বলেছি, মূর্খতা বা অশ্লীল কথায় আমাদেরকে সহ্য করে প্রয়োজনে নীরবে থেকে এর বদলা নিতে হবে। আলোচনা শেষ। এবার তরুণ, কিশোর, ছাত্র অথবা মুরব্বীরা চাইলে হাত তুলতে পারবেন। আমি আমার আলোচনা থেকে প্রশ্ন করব, জবাব দেওয়ার জন্য যখন হাত তুলতে বলবো আপনারা হাত তুলবেন। কারা কারা জবাব দিতে প্রস্তুত? এবং একজনকে পুরস্কৃত করা হবে, কমপক্ষে একজনকে, ইনশাআল্লাহ। এবার প্রশ্ন শুরু হবে। অল্প অল্প প্রশ্ন করব, বেশি কঠিন প্রশ্ন করব না, এই আলোচনা যা করেছি। এবার দেখি কারা কারা উত্তর দিতে প্রস্তুত, হাত দেখি। মাশাআল্লাহ, ভাইয়া ক্যাপ, লাল ক্যাপ পরা, টুপি পরা, আপনি একটু কাছাকাছি আসেন, সামনে আসেন। যদি ওনার কাছ থেকে উত্তর সব পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে আর কষ্ট দেব না। ভাইকে এরপরে আমরা দোয়া করে আমাদের নির্ধারিত টাইমে শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেই সূরা থেকে আলোচনা করেছি ওই সূরার নাম কি? সূরা ভালো করে বলেন। সূরা ওয়াকিয়ার একটা আয়াত আজকে বলি নাই। আচ্ছা আপনি বসেন। আচ্ছা মুরব্বী আপনি বলেন। হামিমাস সাজদা, শুকরান, হায়াকুমুল্লাহ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, শেষ না, আপনারই পুরস্কার মনে দেয়া লাগবে। কত নম্বর আয়াত থেকে আলোচনা করছি? 34 নম্বর আয়াত। মাশাআল্লাহ, আজকে যুবকরা ফেল। আচ্ছা তাহলে 2টা প্রশ্ন উত্তর আপনি দিয়ে দিলেন, আর অল্প। আমি প্রধানত যে আলোচনা করেছি সেটা হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে কি দিয়া? ভালো দিয়ে। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। এটার ব্যাখ্যায় মুফাসসিরদের ব্যাখ্যা থেকে আমি 4টা পয়েন্ট বলেছি। আপনার যদ্দূর মনে পড়ে একটু বলুন তো দেখি কিভাবে কি করতে হবে বলেন। আচ্ছা, আর আচ্ছা এই পয়েন্টটা একটু সমস্যা হয়েছে। এই পয়েন্টটা কে কে বলতে পারবেন? 4টা পয়েন্ট কে কে বলতে পারবেন দেখি? আপনি থাকেন। 4টা পয়েন্ট কে কে বলতে পারবেন? ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে। এটা 4টা পয়েন্ট আমি বলেছি, কে কে বলতে পারবেন? কে কে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, দাঁড়া বলেন। অন্যায়ের জবাব দিতে হবে, বদলা দিতে, মানে বদলা নিতে হবে। হয়েছে হয়েছে, ন্যায়ের মাধ্যমে। মাশাআল্লাহ, 1 পেয়ে গেছি। 2 নম্বরে খুব বা রাগের বদলা নিতে হবে, ধৈর্যের মাধ্যমে, সহ্য করে। আচ্ছা 2টা হয়ে গেছে। মাশাআল্লাহ, জুলুমের বদলা নিতে হবে ক্ষমার মাধ্যমে, হয়ে গেছে, বুঝছি। আচ্ছা আর আরেকটা পয়েন্ট, মানে যখন অশ্লীল কথা কেউ বলবে। আচ্ছা মোটামুটি মূল জিনিসটা আপনি বুঝতে পারছেন। 2জন আসেন, 2জন আসেন, 2জন সামনে আসেন। 2জনকে আমি পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা।
কি দিচ্ছি দেখা যাবে না, আসেন সামনে আসেন, সেই যে আসেন আপনারা সব, আপনারা হচ্ছেন আজকের আলোচনার শ্রবণকারীদের মধ্যে সবচেয়ে মনোযোগী, আপনারা সবাই মনোযোগী, তোর মধ্যে আপনাদের তো সুযোগই দেই নেই, ওই জন্য আমরা মন খারাপ করছেন। আচ্ছা, আমরা 2 মিনিটের মধ্যে পুরস্কার বিতরণী কাজ শেষ, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করব সবাই। অনেকে তাকাচ্ছে কি হয়, বহু চালাক লোক, বহু চালাক লোক। আসেন আসেন, হ্যাঁ আসেন, কাছে আসেন। এখানে স্বজন প্রীতি না, আমি কিন্তু ওনারা তো এখানে মাঝখান থেকে উঠছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল আজকের আলোচনাটা কিছুটা হইল আমাদের বোধগম্য হইছে। তাইলে আমরা ইদফা বিল্লাতি হিয়া আহসান, মা বোনদের পরীক্ষা আমরা নেই নাই, তবে আশা করি তারাও এই কাজটা করবেন, তারাও এই কাজটা করবেন। আমাদের মা বোনদের মধ্যে আবার অন্যায়ের জবাব আরো ভালো অন্যায় দিয়ে দেওয়ার মতো অভ্যাস আছে না নাই? আচ্ছা, যদি উনাকে কেউ একটু খারাপ পায় তাহলে উনি বদনাম ছড়াইতে শুরু করেন, এরকম মা বোন মনে হয় এই এলাকায় একজন নাই। চগুলকুড়ি করেন বা মানুষের অকল্যাণ করতে চায়, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আজকের আলোচনায় কোনো কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আর শিক্ষণীয় যে কথাগুলো আছে ইনশাআল্লাহ তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رب العالمين। চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী পশ্চিম গাটিয়াডেগা সেরাত কমিটি ও 21 প্রজন্ম ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত 29তম সেরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের এই মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল ফারুক রাদিয়াল্লাহু আনহু ফুরকানিয়া মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে প্রবাস থেকে এলাকা থেকে এলাকার বাহির থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, কষ্ট করে অংশগ্রহণ করলেন, সবার আন্তরিকতা সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের প্রিয় ভাই রফিক বারবার যোগাযোগ করেছেন এই মাহফিলের জন্য। দেশ এবং প্রবাসে থাকা এলাকা এবং এলাকার বাইরে থাকা সবাই আন্তরিকভাবে এই মাহফিল বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন। আল্লাহ, সবার হায়াত আর রিজিকে বরকত দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও। আল্লাহ, কেউ জানি না, বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা। আল্লাহ, কেউ জানি না, বলতে পারবো না আজকের এই রাত কারো জীবনে শেষ রাত কিনা। আল্লাহ, হায়াত মৌতের সব কিছুর নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। মালাকুল মউত যদি হাজির হয়ে যান, এক মুহূর্তের জন্য আর কোন সময় পাওয়া যায় না। রব্বুল আলামিন বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, গুনার বোঝা নিয়ে মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম। একই বোঝা নিয়ে যদি বাড়ি
গন্তব্যে চলে যায়, আশা বসা বলা শোনা দোয়া করা কোনো কাজে লাগলো না। রব্বুল আলামিন আমরা স্বীকার করছি আমরা ভুল করেছি, গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে, স্বার্থের পেছনে ছুটতে গিয়ে, অর্থবিত্তের পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি। বয়সের তাড়নায়, যৌবনের তাড়নায় বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি বারবার। আল্লাহ আমাদের অপরাধ, আমাদের ভুল, আমাদের গুনার জন্য আমরা অনুতপ্ত। ওয়াদা করছি ভুলগুলো আর করব না। আল্লাহ দয়া করে মায়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে যত নাফরমানি গুনাহ করেছি আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অন্তরে যাদের নেক মকসুদ আছে, ভালো পরিকল্পনা আছে, কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যার যত সমস্যা আছে দূর করে দাও। যারা শারীরিকভাবে অসুস্থ তুমি সুস্থতার নিয়ামত দান করো। অভাব অনটন থাকলে দূর করে দাও। ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও। ব্যক্তিগত পারিবারিক যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও। 21শে প্রজন্ম ঐক্য পরিষদ এই সংগঠনটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। যুবকগুলোকে দিনের জন্য কবুল করো, সবার হায়াত আর রিজিকে বরকত দাও। সিরাত কমিটিকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাদ্রাসাটাকে কবুল করো। উস্তাদ, তালেবে ইলম, অভিভাবক, কমিটির দায়িত্বশীল এলাকাবাসী যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আল্লাহ সবাইকে কবুল করো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো। এই বৃহত্তর এলাকায় কবরে যারা শুয়ে আছেন আল্লাহ, মাটির নিচে যারা শুয়ে আছেন, পরিবারের সদস্য আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন পরিচিত জন মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন আল্লাহ সবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুইজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী। সারাটা জীবন যদি তাদের খিদমত করে যায়, রব্বুল আলামিন শরীরের চামড়া কেটে বাবা মায়ের পায়ের জন্য যদি জুতো বানায়া দে, বাবা মার যে অবদান, তাদের যে ত্যাগ, আমাদের জন্য তাদের যে মহব্বত আর কষ্ট, তাদের ঋণ শোধ করা দূরের কথা, পুরোপুরি হক আদায় করা যাবে না। পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর মমতাময়ী জনম দুঃখিনী মা, রব্বুল আলামিন পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর আম্মাজান উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, হেফাজতে রাখো, বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও আল্লাহ। রাসূল জানিয়ে গিয়েছেন, সতর্ক করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা অর্থাৎ বাবা মা তোমার জান্নাত তোমার জাহান্নাম। বাবা মা যদি সন্তানের উপর খুশি হয়ে যায় জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়, আর বাবা মা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায় সন্তানের জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যায়। রব্বুল আলামিন বাবা মা উভয়জন কিংবা
শুয়ে আছেন আল্লাহ, যাদের জন্য কিছুই করতে পারি নাই, রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করো। বাবা মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। নিজেও ছোট্টবেলায় আব্বাজানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। রব্বুল আলামিন যে আব্বাজান সারাটা জীবন মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন, নিজের চাহিদার চাইতে সন্তানের চাহিদাকে অগ্রাধিকার দিলেন, যতদিন বেঁচে ছিলেন আল্লাহর পক্ষ থেকে যেন রহমতের ছায়া হয়ে সন্তানগুলোকে আগলে রাখার চেষ্টা করলেন। সেই আব্বাজান যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, রব্বুল আলামিন বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পরিচিত জনদের সাথে কারো সাথে যার তুলনা হয় না, তিনি আর কেউ নন, তিনি মমতাময়ী জনম দুঃখিনী মা। রব্বুল আলামিন যুবক বিয়ে করল, নিজেও বাবার কাতারে শামিল হয়ে গেল। স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে সন্তান দুনিয়া আসার পূর্ব পর্যন্ত যুবক তার স্ত্রীকে কাছ থেকে দেখেছে। তার সন্তান তার স্ত্রীর গর্ভে থাকার কারণে গর্ভে ধারণ করতে গিয়া, লালন পালন করতে গিয়া দিনের পর দিন তার স্ত্রীকে তার সন্তানের জন্য কষ্ট করতে হয়েছে। সন্তান দুনিয়ায় আসার আগে, যুবক বাবা হওয়ার আগে, স্ত্রী যখন অসুস্থ ছিল, যুবক রাতে ঘুমিয়েছিল, গভীর রাতে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে, রুমে হাঁটাহাঁটি করে। যুবক তার স্ত্রীকে জিজ্ঞেস করে, এত রাতে বিছানায় নাই কেন, ঘুমাও না কেন, হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী এক বাক্যে জবাব জানাইয়া দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক আর বিছানায় থাকতে পারে না, নেমে যায়, ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, নিজের চোখে দেখছি আমার সন্তানটা আমার প্রিয়তমা স্ত্রীর গর্ভে লালিত পালিত হচ্ছে, আমার নিজের চোখে দেখছি আমার স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না। রব্বুল আলামিন, আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত আমার মমতাময়ী মাকে আমি ঘুমাতে দেই না। যেই দিন যেই সময় এই দুনিয়ায় আসলাম, দুনিয়ার আলো দেখলাম, দুনিয়ায় আসার আগে প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, ওই মুহূর্তে জমিনের উপরে আসমানের নিচে আমাদের মায়েদের চাইতে অসহায় আর কেউ ছিল না। দুধ পান করেছে, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সারাটা জীবন মাকে কষ্ট দিয়েছি আল্লাহ, সেই মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, মায়ের খিদমত করার তৌফিক দাও। আর মা যারা কবরে শুয়ে আছেন, মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم استر عوراتنا وآمن روعاتنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين